হ্যালো 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 গাইজ, যাদের কিডনি স্টোন আছে, যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে, তাদের জন্য এই পবিত্র রমজান মাসে কিছু মূল্যবান কথা আমি শেয়ার করছি। কারণ এই রমজান মাসে জলের যে পরিমাণটা, জল খাওয়াটা অনেকের অনেকটাই কমে যায় রোজা রাখার কারণে। সারা দিন কোনো জল খেতে পায় না, তারপরে আবার সন্ধ্যাবেলা ভরপেট জল খেলে আবার অসুবিধা হয়ে যায়। সেই কারণে অল্পটুকু খেয়ে তারপরে আর জল খেতে যায় না। তো অবশ্যই কিছু কিছু জিনিস আমি বলি, যেগুলো আপনারা ফলো করবেন, অবশ্যই আপনাদের তাহলে সেই জলের ঘাটতিটা হয়তো পূরণ হবে। যাদের বিশেষ করে সমস্যা আছে কিডনির, যাদের বিশেষ করে কিডনি স্টোন আছে, তাদের ক্ষেত্রে আমি বলি তারা কিছু রমজান মাসে ওআরএস যেটা আমাদের ওরাল রিহাইড্রেশন আছে, ওটা আপনারা খেতে পারেন, যা আপনাদের শরীরের যে ওয়াটার ব্যালেন্স যে হবে, শরীরের রিহাইড্রেশন করবে, শরীরে জলের পরিমাণটা ঠিকঠাক বজায় রাখবে। এছাড়াও আমি বলি কিছু ফল আছে যেগুলো প্রচুর পরিমাণে শরীরে জল দিবে, যেমন আপনার শশা আছে, তরমুজ এখন রোজার মাসে পপুলার একটা ফল, যেটা রোজার মাসে প্রায় মানুষ মানে খায়। এটাতে প্রচুর পরিমাণে জল থাকে, তরমুজে তো ভরে ভরে জল থাকে, জলের জন্যই ফেমাস। হ্যাঁ, যাকে হিন্দিতে আবার ওয়াটার মেলারও বলা হয়, কারণ সেটা জলেরই একটা ফল। এবং এছাড়া আমাদের শশা আছে। হ্যাঁ, এইসব খাবারগুলো, আঙ্গুর আছে, সব জলও খাবার, মানে জল, প্রচুর পরিমাণে জল থাকে। এছাড়া আমি বিশেষ করে বলবো যে ওআরএসগুলো মাঝে মধ্যে খাবেন, শরবত খাবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার শরীরে যে জলের যে মেনটেনেন্সটা সেটা ঠিক থাকবে। তাহলে আপনাদের যে স্টোন বা কিডনিতে যে স্টোন আছে, ওই কিডনি স্টোনটাতে তাহলে প্রবলেম করতে পারবে না, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি রিপ্লাই করে আপনার উপকার করে দেবো।